আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা অটোক্যাড ফ্লোর প্ল্যানের মধ্যে কিভাবে দরজা জানলা তৈরি করতে হয় এবং কিভাবে এগুলো প্লেস করতে হয় সে নিয়ম আপনাদেরকে দেখাবো। আমরা এই ফ্লোর প্ল্যানের মধ্যে দরজা জানলা তৈরি করব। এর জন্য আমরা লেয়ার প্রপার্টিজে চলে যাব। এখানে এসে দরজা এবং জানালার জন্য আলাদা দুটি লেয়ার তৈরি করব। এখানে ক্লিক করে নতুন লেয়ার নেওয়া যাবে অথবা কিবোর্ডে অল্টার অ্যান্ড ক্লিক করে নেওয়া যাবে। তো আমি এখানে ক্লিক করে নিয়ে নিচ্ছি, এটার নাম দিয়ে দিলাম ডোর, এবং সেকেন্ড আরেকটা কিবোর্ডে অল্টার অ্যান্ড ক্লিক করে নিলাম, এটার নাম দিলাম উইন্ডো। এবার আমরা এই দুটি লেয়ারকে আলাদা কালার দিয়ে দিব। প্রথমটাকে আমরা রেড কালার দিচ্ছি এখানে, এবং সেকেন্ড যেটা উইন্ডো এটাকে আমরা ব্লু কালার দিয়ে দিচ্ছি। এখন আমরা এটাকে ক্লোজ করে দিব এবং প্রথমে আমরা ডোর অঙ্কন করব, তার জন্য ডোরের লেয়ারটা অন করে নিলাম। এখান থেকে লাইন টুল নিব, তারপর এদিকে 5 ইঞ্চি দিয়ে এন্টার একটু বড় করে নিচ্ছি। তারপরে এদিকে দিব 2 ইঞ্চি, তারপর এন্টার, তারপর নিচের দিকে 1 ইঞ্চি এন্টার, এবং এদিকে আবার 1 ইঞ্চি এন্টার। এবার নিচের দিকে 4 ইঞ্চি দিয়ে এন্টার দিব এবং সর্বশেষ এটার সাথে মিলিয়ে দিয়ে এন্টার বাটনে ক্লিক করব। তো এই প্ল্যানের মধ্যে আমাদের টোটাল 3 ধরনের ডোর ইউজ করা লাগবে। তার জন্য আমরা এই অংশটুকুকে আরও 2টা কপি করে নেব। এটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে কিবোর্ডে সিপি লিখে এন্টার দিব। তারপর এই কর্নার ধরে এদিকে একটা কপি করব এবং এই পাশে আরেকটা কপি করলাম। তারপর এন্টার বাটন ক্লিক করব। এখন আমরা এখানে প্রথম যে ডোরটা অঙ্কন করব সেটা হচ্ছে বেডরুমের ডোর। বেডরুমের ডোরের কয়েকটি স্ট্যান্ডার্ড সাইজ রয়েছে, তার মধ্যে আমরা এখানে 3 ফিট 4 ইঞ্চি প্রস্থের একটি ডোর ব্যবহার করব। দরজার মূলত দুটি অংশ থাকে, চৌকাঠ এবং পাল্লা। এখানে যেটা আমরা অঙ্কন করেছি এটা হচ্ছে চৌকাঠ, আর পাল্লা অঙ্কন করব। লাইন টুল নিচ্ছি, এখান থেকে নিয়ে আমরা এখানে ক্লিক করে এখানে 2 ফিট 10 ইঞ্চি দিয়ে ডাবল এন্টার দিব। যেহেতু আমাদের ডোর 3 ফিট 4 ইঞ্চির, এখানে চৌকাঠ আমাদের 3 ইঞ্চি 3 ইঞ্চি 6 ইঞ্চি দুই পাশে চলে যাবে, মাঝখানে থাকে 2 ফিট 10 ইঞ্চি। এখন আমরা এই অংশটুকু সিলেক্ট করলাম এবং নিচের অংশটুকু অল্টার চেপে সিলেক্ট করে নিলাম। এবার আমরা এটাকে মিরর করব। এখানে মিরর কমান্ডে ক্লিক করে মিরর করবেন অথবা কিবোর্ডে এমআই এন্টার প্রেস করলেও হবে। তারপর এখানে মিড পয়েন্টে এসে ক্লিক করবেন। মিড পয়েন্ট যদি না দেখতে পান অবজেক্ট স্ন্যাপে যাবেন, গিয়ে সেখানে মিড পয়েন্টটা টিক মার্ক করে রাখবেন। তো মিড পয়েন্টে ক্লিক করলাম, তারপর এখানে নোতে ক্লিক করব। তো এটা মিরর হয়ে গেছে। এখন আমরা সার্কেল নেব, সার্কেল নিয়ে এই পয়েন্টে একটা ক্লিক করলাম এবং এখানে একটা ক্লিক করলাম। তারপরে কিবোর্ডে এক্স এন্টার প্রেস করব করে আমরা এক্সটেন্ড কমান্ডটা নিলাম, এখানে ক্লিক করলাম সার্কেলে এবং এখানে একটা ক্লিক, এখানে আরেকটা এবং এই জায়গায় একটা ক্লিক। তো আমরা এখন দ্বিতীয় ডোরে যাব। দ্বিতীয় ডোর আমাদের 2 ফিট 11 ইঞ্চির একটি ডোর হবে। এটার মাঝখানের পাল্লার অংশ হবে 2 ফিট 5 ইঞ্চি। আমরা লাইন টুল নিলাম, নিয়ে এখানে ক্লিক করব, তারপর 2 ফিট 5 ইঞ্চি দিয়ে ডাবল এন্টার দিব। এবার আগের ডোরের মতো এই অংশটুকু আমরা সিলেক্ট করব, অল্টার ধরে নিচের অংশটুকু সিলেক্ট করে নেব। তারপর এটাকে মিরর করব, মিরর কমান্ডে ক্লিক করলাম, এখানে মিড পয়েন্টে ক্লিক করলাম এবং এখানে নোতে ক্লিক করে দিলাম। এবার সার্কেল কমান্ডটা নেব, নিয়ে এই পয়েন্টে একটা ক্লিক করব এবং এখানে একটা ক্লিক করলাম। তারপর এক্সটেন্ড কমান্ড নেব, কিবোর্ডে এক্স এন্টার প্রেস করব, এক্সটেন্ড, সার্কেলে ক্লিক করব এবং এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক এবং এখানে একটা ক্লিক। এবার আমরা সর্বশেষ যে ডোরটা সেটা আমরা অঙ্কন করব। এটা হবে 5 ফিটের এবং মাঝখানের পাল্লাটা হবে 4 ফিট 6 ইঞ্চি। তো আমরা এখানে 4 ফিট 6 ইঞ্চি লিখে ডাবল এন্টার দেব। এখন এই অংশটুকু সিলেক্ট করলাম, অল্টার ধরে এটাও সিলেক্ট করে দিলাম। তারপর এটাকে মিরর করব, মিরর কমান্ডে ক্লিক করলাম, তারপর মিড পয়েন্টে ক্লিক করে আগের মতোই জাস্ট এখানে নোতে ক্লিক করে দিলাম। এখন সার্কেল নেব, সার্কেল নিয়ে এখানে ক্লিক করব, এখানে লাইনের মাঝখানে যে মিড পয়েন্ট সেখানে ক্লিক করে দিলাম এবং সার্কেলটা আবার নিলাম, নিয়ে আমরা এই পাশ থেকে আরেকটা সার্কেল টানবো, মিড পয়েন্টে এসে ছেড়ে দেব। তারপর এক্সটেন্ড কমান্ড নেব, এক্স এন্টার, সার্কেলে ক্লিক করলাম, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক এবং এখানে একটা ক্লিক। তারপর এই পাশে সার্কেলে ক্লিক করব, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক এবং এখানে একটা ক্লিক। এখন আমরা এখানে অপ্রয়োজনীয় অংশগুলো কেটে ফেলবো। কিবোর্ড থেকে টি আর এন্টার প্রেস করব
তারপর এই অংশগুলো কেটে দিচ্ছি এবং এটাও প্রয়োজন নেই, এটাও কেটে দেব এবং একইভাবে এটাও কেটে দিচ্ছি। এই পাশের এটাও প্রয়োজন নেই, এগুলো কেটে দিচ্ছি, এটাও কেটে দেব। সেম এটারও অপ্রয়োজনীয় অংশগুলো কেটে নিব এখন। ওকে, তো আমাদের দরজা তৈরি করার কাজ শেষ। এখন যদি আমরা ডাইমেনশন দিয়ে দেখাই যে আমাদের এই বেডরুমের ডোরটা টোটাল হয়েছে 3 ফিট 4 ইঞ্চির এবং এটার আমাদের চৌকাঠ 3 ইঞ্চি, মাঝখানের অংশটুকু 2 ফিট 10 ইঞ্চি এবং এই পাশের চৌকাঠটাও 3 ইঞ্চি, টোটাল 3 ফিট 4 ইঞ্চি হয়। আর মাঝখানে যে ডোরটা, এই ডোরটা আমরা ব্যবহার করব রান্নাঘর এবং টয়লেটের জন্য। এটার প্রস্থ হচ্ছে 2 ফিট 11 ইঞ্চি এবং শেষে যে ডাবল ডোরটা দেখতে পাচ্ছেন এটা আমরা মেইন ডোর হিসাবে ব্যবহার করব। এটার প্রস্থ হচ্ছে 5 ফিট। তো এখানে আমাদের ডাইমেনশনগুলোর কোনো প্রয়োজন নেই, এগুলো জাস্ট আপনাদের বোঝানোর জন্য দেখিয়েছি। তো এগুলো এখন আমি ডিলিট করে দিচ্ছি। এখন আমরা উইন্ডো তৈরি করব। উইন্ডো তৈরি করার আগে উইন্ডোর লেয়ারটা আমরা এখান থেকে চালু করে নিব। তো উইন্ডো তৈরি করার জন্য প্রথমে আমরা রেক্ট্যাঙ্গেল টুল নিলাম। এখানে এটার সাইজ 5 ফিট দিয়ে কমা দেব, তারপর 5 ইঞ্চি দিয়ে এন্টার দেব। তো আমাদের একটা রেক্ট্যাঙ্গেল নেওয়া হয়ে গেল। এখন আমরা আরও 2টা রেক্ট্যাঙ্গেল নেব। এখানে রেক্ট্যাঙ্গেলে ক্লিক করলাম, তারপর এটার সাইজ দেব 3 ফিট কমা 5 ইঞ্চি দিয়ে এন্টার। এবার শেষ রেক্ট্যাঙ্গেলটা নিব, আবার রেক্ট্যাঙ্গেলে ক্লিক করলাম, এটা দিব 1 ফিট 10 ইঞ্চি কমা 5 ইঞ্চি এন্টার। ওকে, এবার আমরা এই 3টা রেক্ট্যাঙ্গেলকে এক্সপ্লোড করে নিব। এর জন্য কিবোর্ডে এক্স এন্টার, এক্সপ্লোড। ওকে, তো এক্সপ্লোড করার মানে হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গেলটাকে আমরা ভেঙে ভেঙে নিলাম, অর্থাৎ প্রত্যেকটা লাইনকে আমরা আলাদাভাবে সিলেক্ট করতে পারবো। এবারে কিবোর্ডে ও এন্টার করে আমরা অফসেট কমান্ডটা নেব আর এখানে থিকনেস দেব 1 ইঞ্চি। 1 লিখে আমরা এন্টার দেব। তারপর এই লাইন থেকে একটা অফসেট নেব, এই লাইন থেকে আরেকটা অফসেট নেব। একইভাবে প্রত্যেকটা রেক্ট্যাঙ্গেলে 2টা করে অফসেট নিয়ে নেব। এবার আমরা লাইন কমান্ডটা নেব। লাইন কমান্ডটা নিয়ে এই মিড পয়েন্ট থেকে এই মিড পয়েন্ট পর্যন্ত লাইন টেনে দেব। একইভাবে বাকি 2টা রেক্ট্যাঙ্গেলও লাইন টেনে দিচ্ছি। তো আমাদের দরজা জানলাগুলো তৈরি করা শেষ। এখন এগুলোকে ফ্লোর প্ল্যানের মধ্যে পেস্ট করার জন্য আমরা দরজা জানলাগুলোকে ব্লকে রূপান্তরিত করব। তো প্রথমে আমরা ডোরগুলো ব্লক করে নিচ্ছি। এই ডোরটা সিলেক্ট করলাম, এখানে ব্লকের এখানে এসে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। তারপর এটা রিনেম দিয়ে দিচ্ছি ডোর 1 এবং পিক পয়েন্ট নেব এখান থেকে। এই পয়েন্টটা আমরা ক্লিক করলাম, তারপর ওকে বাটন। একইভাবে দ্বিতীয় ডোরটা নিয়ে নেব, এটা সিলেক্ট করলাম, এখানে ক্রিয়েটে গেলাম, এটা রিনেম দিচ্ছি ডোর 2, পিক পয়েন্ট এখানে ক্লিক করব, তারপর ওকে। এবং শেষেরটা 3 নাম্বার ডোর, এটা রিনেম দেব ডোর 3, পিক পয়েন্ট নেব এখানে এই পয়েন্ট, তারপর ওকে। একইভাবে উইন্ডো সিলেক্ট করলাম, করে এখানে ক্রিয়েটে ক্লিক করব, তারপর এটা রিনেম দেব উইন্ডো 1, পিক পয়েন্ট নেব এখান থেকে এই পয়েন্টটা নিচ্ছি, দেন ওকে। সেমভাবে দ্বিতীয়টা সিলেক্ট করলাম, এটা রিনেম দেব উইন্ডো 2, পিক পয়েন্ট এটা নেব, তারপর ওকে। এবং শেষেরটা রিনেম দেব উইন্ডো 3, এটা পিক পয়েন্ট নেব, তারপর ওকে। তো আমাদের এখানে সবগুলো ব্লক তৈরি করার কাজ শেষ। এগুলোকে আমরা জাস্ট ফ্লোর প্ল্যানের মধ্যে পেস্ট করব। এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে কিবোর্ডে সিপি এন্টার অর্থাৎ কপি করব। আমরা এই পয়েন্টটা ধরলাম, ধরে এখানে একটা পেস্ট করব এই পয়েন্টে এবং এই পাশে আরেকটা। তো এটা দেখতে পাচ্ছেন বাইরে রয়েছে, ঠিক জায়গায় বসেনি, এটাকে আমরা মিরর করব। এটা সিলেক্ট করে কিবোর্ডে এমআই এন্টার, তারপর এদিকে ধরে এখানে ইয়েস বাটনে ক্লিক। এবার এটাকে মুভ করব। মুভ করার জন্য কিবোর্ডে এম এন্টার, তারপর এই পয়েন্টটা ধরবো, ধরে এখানের এই পয়েন্টে ক্লিক করে দিব, ওকে। এবার কিবোর্ডে সিপি এন্টার দিয়ে এটা কপি করব। এই পয়েন্ট ধরে এখানে একটা দিলাম এবং এখানে একটা, এটাকে মুভ করে ঠিকঠাক করে বসিয়ে দিচ্ছি, এম এন্টার, এই পয়েন্ট ধরে এখানে বসিয়ে দিলাম, এখন ঠিকঠাক আছে। এখন এই ডোরটাকে আমরা রোটেট করে নেব, কিবোর্ডে আরও এন্টার, তারপর এইদিকে রোটেট করে নিলাম। এখন এটাকে মিরর করতে হবে, কিবোর্ডে এমআই এন্টার,
তারপর এই পয়েন্ট ধরে এদিকে মিরর করে নিলাম। এখানে ইয়েস বাটনে ক্লিক করব। এবার এটাকে মুভ করে জায়গা মতো বসিয়ে দিব, কিবোর্ডে এন্টার। তারপর এই পয়েন্টটা ধরব এবং এখানে ক্লিক করে দিলাম। তো আমাদের মেইন ডোর বাদে বাকি সবগুলো ডোর বসানো শেষ। এখন আমরা কিবোর্ডে টি আর এন্টার অর্থাৎ ট্রিম কমান্ডটা নিলাম, নিয়ে এখানে অপ্রয়োজনীয় অংশগুলো কেটে দিচ্ছি। এখন আমরা মেইন ডোরটা বসাবো। এই পয়েন্ট সিলেক্ট করে কিবোর্ডে এন্টার, তারপর এই পয়েন্ট ধরে এখানে পেস্ট করে দিলাম। এখন কিবোর্ডে টি আর এন্টার, অপ্রয়োজনীয় অংশগুলো আমরা এখান থেকে কেটে নিব। তো এবার আমরা উইন্ডোগুলো বসাবো। উইন্ডো সিলেক্ট করে সিপি এন্টার, তারপর এই পয়েন্টটা ধরব, ধরে এখানে একটা এবং এখানে একটা, উপরে এসে এখানে একটা দেব, যদিও এটা আউটসাইডে বসছে, পরে ঠিক করে দেব। এখানে একটা, তো এই দুটোই দেখতে পাচ্ছেন আউটসাইডে বসছে, এগুলো আমরা এখন ঠিক করে দিব, মুভ করে ঠিক জায়গায় বসিয়ে দিব। এটাকে এখানে দিচ্ছি এবং এটাকে এই পয়েন্ট ধরে এই পয়েন্টে ক্লিক করে দিলাম। এখন আমরা সাইডের উইন্ডোগুলো বসাবো। তার জন্য এটাকে আমরা রোটেট করে নিব, কিবোর্ডে আর ও এন্টার, তারপর এটাকে এভাবে ধরে রোটেট করে নিলাম। এবার কিবোর্ডে সিপি এন্টার দিয়ে কপি করব, এই পয়েন্ট ধরব, তারপর এখানে একটা পেস্ট করব এবং এই জায়গায় আরেকটা, আর এই সাইডে আমরা পেস্ট করব একটা। তো এটা সঠিকভাবে বসেনি, এটাকে মুভ করে ঠিক করে বসিয়ে দিতে হবে। কিবোর্ডে এন্টার, তারপর এই পয়েন্ট ধরে এখানে বসিয়ে দিলাম। এখন আমরা এই অংশগুলো ডিলিট করে দেব, যেহেতু এগুলোর কাজ শেষ। আর এই উইন্ডোটাকে আমরা রোটেট করে নেব, কিবোর্ডে আর ও এন্টার, তারপর এদিক ধরে রোটেট করে নিলাম। এখন এটাকে মুভ করে নিয়ে যাব, এটাকে এখানে পেস্ট করে দিলাম এবং এটাকে আমরা মুভ করে নিব, কিবোর্ডে এন্টার, এই পয়েন্ট ধরে এটাকে এখানে পেস্ট করে দিলাম। তো আশা করি অটোক্যাডে ডোর এবং উইন্ডো ব্লকগুলো তৈরি করতে এখন আর আপনাদের কোনো অসুবিধা হবে না। তো এই টিউটোরিয়াল সম্পর্কে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। আর আমাদের পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।